যে আমরা শেখ মুজিবের এই যে অসমাপ্ত আত্মজীবনী সেইটা পাঠ করলেও দেখব এবং তার বক্তৃতাটাও দেখব যে তিনি এই সমাজতন্ত্রের কথা বলছেন কিন্তু আগাগোড়া কমিউনিস্ট বিরোধী। 1948 সালে গণতান্ত্রিক যুবলীগ বলে একটা সংগঠন গঠন করার চেষ্টা হয়েছিল। মূলত তরুণ কমিউনিস্টরাই এটা করার চেষ্টা করেছেন। শেখ মুজিবকেও তারা নিয়েছেন। শেখ মুজিব তাদের ম্যানিফেস্টো দেখে বলল যে এতো কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, এইখানে তো আমি থাকতে পারি না, এটা কমিউনিস্টদের এই ছদ্মবেশী কমিউনিস্ট পার্টির এই পার্টি চলবে না। এই যে গণতান্ত্রিক যুব লীগ গঠন করার সেই চেষ্টা, সেখানে সেটাই ভেঙে গেল। এবং যেটা তিনি করেছেন যেটা হচ্ছে তার ধরুন আমরা যদি দেখি যে যখন 1957 সালে তার ভূমিকাটা কি, 1957 সালে কাকমারি যে কাউন্সিল সম্মেলন হচ্ছে আওয়ামী লীগের, সেখানে তিনি সরোয়ার্দীপন্থী, তিনি ভাসানী বিরোধী। সরোয়ার্দী হচ্ছেন তখন প্রধানমন্ত্রী। তিনি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তিগুলো হয়েছে, সিয়াটো সেন্টো হয়েছে, সেইগুলোর সমর্থক তিনি। প্যারিটি যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, যে সংখ্যা সাম্য, পূর্ব পাকিস্তানের 56 জন আর পশ্চিম পাকিস্তানের 44 জন সমান করে দেওয়া, সেইটা সমর্থন করছেন। তিনি বলছেন যদি 98% সংবিধান পাশ হয়ে গেছে, 98% আমরা স্বায়ত্তশাসন পেয়ে গেছি। তো এই সমস্ত বলা সত্ত্বেও শেখ মুজিব তার সাথেই আছেন, মওলানার সাথে বিরোধিতা করছেন। এবং শেখ মুজিব তখন একটাই নিজের কর্তব্য বলে ঠিক করেছিলেন যে যত কমিউনিস্ট আছে ছদ্মবেশী তার পার্টিতে, তার ছাত্রলীগে বা আওয়ামী লীগে, তাদেরকে বিদায় করতে হবে। তো এই অবস্থানে তিনি ছিলেন।